নমস্কার বন্ধুরা, রটন্টি মায়ের সংসারে আবার একটি নতুন ভিডিও নিয়ে সুপ্রভাত জানিয়ে সকালটি শুরু করলাম। আজকে সকালটি একটু অন্যরকম। সকালবেলা থেকে মন্দিরে পুজো শুরু করে দিয়েছিলাম। পুজো টুজো হয়ে গিয়ে সারাদিনে আজকের ভিডিও করিনি, কারণ জন্মাষ্টমীর আগের দিন আপনারা তো জানেন অনেক কাজ থাকে। মন্দিরের পরিষ্কার করা, বাড়িতে একটা পুজো থাকলে যা হয়, ঠাকুরের আজকে অঙ্গরাগ হবে, যার জন্য সকাল থেকে সব মন্দির টন্দির পরিষ্কার করে ঠাকুরগুলোকেও একটু পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে আমার মেয়ের যে স্যার আঁকা করায়, তো ও অঙ্গরাগ করে, তো ওকে দিয়েই জন্মাষ্টমীর আগের দিন রাতে সন্ধ্যাবেলা আর কি করিয়েছিলাম অঙ্গরাগ। তো অঙ্গরাগের জন্য ও চলে এসেছে সন্ধ্যাবেলা মন্দিরের আরতি শেষ হওয়ার পরে আমরা ঠাকুরের অঙ্গরাগ শুরু করেছিলাম। তাই সারাদিনের আজকে ভিডিও দিতে পারিনি, কারণ বোঝেন তো বা মন্দিরের কাজে অনেক ব্যস্ত ছিলাম, তাই আজকে আর দিয়ে উঠতে পারিনি। তো সারাদিনের পরে সন্ধ্যাবেলা যখন আজকে অঙ্গরাগ করতে এসেছিলো, তখন এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর করে আমার গোপালগুলোকে সাজিয়ে দিয়েছে, কারণ আমি এখনও পর্যন্ত গোপাল নিয়ে আসার পরে আমার ঘরে এখনও পর্যন্ত কোনোদিনও অঙ্গরাগ করাইনি। যেইভাবে ঠাকুরের মন্দিরের থেকে নিয়ে এসেছি দোকান থেকে, যে আমার ঘরে দিয়ে গেছিলো গোপাল, ছোট্ট গোপাল দুটি, তাদের কোনো অঙ্গরাগ ছিল না, এমনকি চোখ নাক মুখও ছিল না। তো আমি নিজে যতটা পেরেছিলাম একদিন একটু চোখ এঁকে নিয়েছিলাম, এইভাবেই পুজো দিচ্ছিলাম। তো ও অঙ্গরাগ করতে পারে শুনে এই প্রথম আমার গোপাল এত সুন্দর করে সাজলো ওর হাতে। তো খুব ভালো লাগছিল আমার দেখে সাজানোগুলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার নীল গোপাল যে, তার অন্যান্যগুলো ঠিকঠাক থাকলেও চোখ নাক মুখগুলো একটু কেমন হয়ে গিয়েছিল। তো ও পরে বলেছে যে নীল গোপালটারও গাগুলো নীল টিল করে খুব সুন্দর করে দেবে। এখন জন্মাষ্টমীর স্পেশাল তো, ও অঙ্গরাগ করে অনেক ঠাকুরের, যার জন্য ওর সময় খুব কম ছিল, ও সুন্দর করে মুখটি করে দিয়েছিল। আর গায়ের নীল রঙগুলো বা যে জায়গাগুলো পিঙ্ক ছিল পরে করে দেবে বলেছে। আর আমার গোপালের সংখ্যাও অনেকগুলো, ওর সময় লাগছিল, তাই আজকে ওরকমভাবেই করে দিয়েছে। আর যতগুলো আমার পিতলের গোপাল আছে সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমার খুব পছন্দ হয়েছে ওর কাজটি। তো আগের দিন রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছিলো এগুলো করতে, পরের দিন সকালবেলা থেকে আপনাদের সাথে পুজোটি শেয়ার করছি। সকালবেলা আপনাদের দাদা সুন্দর করে গোপালকে স্নান করিয়ে, যা যা দিয়ে করাতে হয় স্নান করিয়ে আমার গোপালের পুজো করে দিয়েছে। আমার মেয়ে সুন্দর করে যতটা পেরেছে খুব সুন্দর করে মন্দিরের কাজ করেছে, গুছিয়ে যত নৈবেদ্য সাজানো অরূপ দাদা ওকে দেখিয়ে দিয়েছে। প্রত্যেক দিন অরূপ দাদা গোছায়, আজকে অরূপ দাদার কাছে একটা আবদার ছিল যে আমি আজকে গোপালের সব কিছু গোছাবো, কারণ ও গোপাল সেবা দিতে খুব ভালোবাসে। আজকে মালপোয়া ভেজে দিয়েছিলাম আগের দিন রাতে, তারপরে তালের বড়া, যতটা আমার সামর্থ্যে কুলোয় সুন্দর করে সব যা করে দিয়েছি। থালায় এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। নৈবেদ্যগুলো দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। তারপরে নিজে ওকে যে যা একটু আনন্দ করে পয়সা হাতে দেয়, সেইগুলো জমিয়ে ও গোপালকে চকলেট, ফুটি, কোল্ড ড্রিঙ্কস, নানান রকমের লজেন্স, তারপরে চিপস, বাচ্চারা যেগুলো খেতে ভালোবাসে সেগুলো ওর মনের মতন করে দাদার সাথে গিয়ে সেগুলো নিয়ে এসে থালায় খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে। তারপরে নাড়ু করে দিয়েছিলাম, মালপোয়া করে দিয়েছিলাম, তালের বড়া করে দিয়েছিলাম, সেগুলোকেও সুন্দর করে থালায় গুছিয়ে আমার গোপালগুলোকে জামা পরিয়ে এই নতুন পাগড়িগুলো কিনে আনা হয়েছে, গয়নাগাটি কিনে আনা হয়েছে, সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে গোপালকে। আজকে ঠাকুরের এখানে সাজানোটা বেশিরভাগটাই আমার মেয়ে গুছিয়েছে, এমনকি তার বায়না সে ফলও কাটবে। তো ফল তো এখনও সেরকম কেটে উঠতে পারে না, কেটেছে অল্প একটু, কিন্তু এই থালাগুলো ও সাজিয়েছে ঠাকুরের প্রসাদের সব সুন্দর করে গুছিয়ে। বাবাকে বলছে যে আমি আজকে পুষ্পাঞ্জলি দেবো, পুষ্পাঞ্জলিও দিয়েছে ওর বাবার সাথে। আপনাদের দাদা পুজো করে দিয়েছে সকালবেলা, মায়ের ওখানেও পুজো দেওয়া হয়েছে, পুজো দিয়ে তারপরে গোপালের পুজোর ওখানে বসা হয়েছে। সকালবেলা মন্দিরের পুজো হওয়ার পরে তারপরে আমি চলে গিয়েছিলাম ভোগ রান্নার দিকে, আর ওইদিকে পুষ্পাঞ্জলি দিচ্ছিল। দেখুন এখন কি সুন্দর দিচ্ছে।
আপনারাই কমেন্ট করে বলুন নৈবেদ্যের থালাগুলো কি সুন্দর করে গুছিয়েছে না? আমার মনে হচ্ছে আমার থেকেও ও আমার সুন্দর করে গুছিয়ে দিয়েছে আমার গপু বাবাকে। তো থালাগুলো ওই জন্য আপনাদের সাথে বারবার করে শেয়ার করছি, যেহেতু আমারও ভালো লাগছে আপনাদের সাথে, ওই জন্যই দেখাচ্ছি যে দেখুন তো কত সুন্দর করে বাচ্চা মানুষ সাজিয়েছে। তো আজকে আমার গোপাল বাবার পুজো এইভাবে আমরা দিয়েছি, যতটা কুলিয়েছে ততটা করেছি, কারণ এবারে আমার শরীর ভালো ছিল না, তাই আমার মেয়ে সুন্দর করে গুছিয়ে বেশিটা ওই দিয়েছে, আমি খুব অসুস্থ ছিলাম এবারে। তো যে যতটা পেরেছি। তো ভোগ দেওয়া হয়ে গেছে গোপাল বাবাকে আর মায়ের ওখানে আর নারায়ণকে। দুপুরের ভোগে খিচুড়ি, একটু 5 সবজি, 5 রকমের ভাজা আর একটু চাটনি, পায়েস, ক্ষীর এই করে মাকে দেওয়া হয়েছে, নারায়ণকে দেওয়া হয়েছে আর গোপাল বাবার ওখানে দেওয়া হয়েছে। মোটামুটি আমার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই অরূপ বাবা ঠাকুরের কাছে নিবেদন করে দিচ্ছে, কেননা যতক্ষণে পুজো হয়েছে, পুজো হওয়ার পরে আপনাদের দাদা অন্য পুজোর জন্য বেরিয়ে গিয়েছিল। তো অরূপ এসে গেছিলো, অরূপ অন্যান্য পুজো করে ও আবার দুপুরবেলা ঢুকে গেছিলো। দুপুরে ভোগের টাইম যেহেতু আমাদের 12:30 থেকে 1টা, তাই 1টার মধ্যে ভোগের সবটা গুছিয়ে মন্দিরে নিয়ে আসতে আসতে অরূপ চলে এসেছিলো। তাই অরূপ ভোগটা নিবেদন করে একটু আরতি করে দিল, করে দিয়ে মোটামুটি আমার আজকের মতন গোপালের পুজো সম্পূর্ণ করে দিল। আজকের মতন আমার গোপালের পুজো এখানেই হয়ে গেল। তারপরে দৌড় বন্ধ করে দেবো, দিয়ে সন্ধ্যা হয়ে যাবে। আপনাদের যদি পুজোটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি বন্ধুরা।